হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক আইসিএসসি ক্লাস 10 কেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। আজকের টপিকে আমরা দেখব বিভিন্ন চ্যাপ্টার অর্থাৎ কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক প্রপার্টিজ, অ্যাসিড বেস এবং আরো অন্যান্য চ্যাপ্টার থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি। যারা ক্লাস 10 এ আছো, আইসিএসসি বোর্ড এক্সাম দেবে 2025 এ, তাদের রেসপেক্টে কিন্তু এই এমসিকিউ গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ আমাদের একটি হায়ার স্কোরিং জায়গা। 15টা এমসিকিউ আমাদের থাকবে বোর্ড এক্সামে এবং 15তে 15 আমাদের স্কোর করতে হবে যদি আমাদের মার্কসটা 95 প্লাস নিয়ে যেতে হয়। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট এমসিকিউ কি আছে আমাদের? ইন দ্য পিরিয়ডিক টেবিল দ্য অ্যালকালি মেটালস আর প্লেসড ইন গ্রুপ। কোন গ্রুপে অ্যালকালি মেটালস গুলো আছে? চারটে অপশন হচ্ছে 1, 11, 17, 18। তো আমরা জানি 18 মানে কি? নোবেল গ্যাস। এখানে কারা থাকে? নোবেল গ্যাস। 17 এ কারা থাকে? হ্যালোজেন অর্থাৎ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। 11 কোথায়? ট্রানজিশন এলিমেন্ট। 3 to 12 এর মধ্যে আমাদের ট্রানজিশন এলিমেন্ট থাকে। আর এই গ্রুপ 1 এ থাকে আমাদের অ্যালকালি মেটালস। কেন এদের অ্যালকালি মেটালস বলা হয়? কারণ হচ্ছে এরা জলে ডিজলভ হয়ে স্ট্রং আর অ্যালকালি দেয়। এবং অ্যালকালি মেটালস এর কিছু এক্সাম্পল হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এরা প্রত্যেকেই গ্রুপ 1 এ আছে এবং এদেরকে বলা হয় অ্যালকালি মেটালস। ইন দা অ্যান এলিমেন্ট ইন পিরিয়ড 3 whose electron affinity is 0. নাও ইলেকট্রন অ্যাফিনিটি 0 কার হয়? নোবেল গ্যাসেস অর্থাৎ গ্রুপ 18। এই গ্রুপ 18 এ পিরিয়ড 2 তে কে আছে? পিরিয়ড 1 এ আছে আমাদের হিলিয়াম, পিরিয়ড 2 তে আছে নিয়ন এবং পিরিয়ড 3 তে আছে আমাদের আর্গন। অর্থাৎ আনসার আমাদের হয়ে যাবে কিন্তু আর্গন। তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। দেখো, তোমাদের কনফিউজ করার জন্য কিন্তু অপশন এ তে আমাদের নিয়ন আছে। তোমরা ভুল করে অনেকে, যেহেতু নোবেল গ্যাসের 0 হয়, তোমরা নিয়ন করে দিয়ে এসো না। এইখানে কিন্তু ভুল করার জন্য এই ট্রিকি কোশ্চেন পিরিয়ড 3 কথাটা বলা আছে। নিয়ন কোথায়? নিয়ন হচ্ছে পিরিয়ড 2 তে, আর আর্গন হচ্ছে আমাদের পিরিয়ড 3 তে। So argon will be the correct answer. Next, the element with highest ionization potential is. Highest ionization potential কোথায় দেখতে পাই আমরা? আবার গ্রুপ 18। এবং গ্রুপ 18 এর ডাউন দ্য গ্রুপ কি হবে? আয়নাইজেশন পোটেনশিয়াল কমবে। তাহলে হাইয়েস্ট কার হবে? হাইয়েস্ট হবে আমাদের হিলিয়ামের। তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। আর লোয়েস্ট কার হবে? লোয়েস্ট হবে সিজিয়ামের, কারণ হচ্ছে গ্রুপ 1 এর একদম নিচে আছে। এ কম্পাউন্ড which contains all the three types of bond. তিনটে বন্ড কি কি আমাদের আছে? একটা হচ্ছে আয়নিক, একটা হচ্ছে কোভ্যালেন্ট, আর আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট। তাহলে এই তিনটে বন্ডই দেখা যায় এদের মধ্যে কোন কম্পাউন্ডে? NaCl এ আমরা শুধু আয়নিক দেখতে পাই, CaCl2 তেও আমরা আয়নিক দেখতে পাই, অ্যামোনিয়াতে আমরা কোভ্যালেন্ট দেখতে পাই, কিন্তু NH4Cl এ আমরা তিনটেই দেখতে পাই, কারণ এখানে কি আছে? NH4 প্লাস আর Cl মাইনাস। তাহলে এইটা একটা আয়নিক। আর NH4 প্লাস মানে কি? NH4 প্লাস মানে হচ্ছে অ্যামোনিয়া, তার সঙ্গে H প্লাস। তাহলে এই বন্ডটা হচ্ছে কোঅর্ডিনেট। আর অ্যামোনিয়াতে নাইট্রোজেন আর হাইড্রোজেনের বন্ডটা হচ্ছে কোভ্যালেন্ট। তাহলে এই অ্যামোনিয়ার মধ্যে কোভ্যালেন্ট আছে, অ্যামোনিয়ামের মধ্যে কোঅর্ডিনেট আছে, আর অ্যামোনিয়াম ক্লোরাইড নিজেদের মধ্যে অ্যামোনিয়াম আর ক্লোরাইড আয়নিক বন্ড দিয়ে টানছে। তাহলে তিন ধরনের বন্ডই আছে আমাদের কোথায়? অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এ মলিকুল কন্টেনিং এ ট্রিপল বন্ড। অ্যামোনিয়া, অ্যামোনিয়া তো নয়, অ্যামোনিয়া কেমন হয়? এরকম হয়, NH3 সিঙ্গেল বন্ড হয়, একটা লোন পেয়ার পড়ে থাকে। ওয়াটার, ওয়াটার কেমন হয়? এরকম হয়, দুটো লোন পেয়ার পড়ে থাকে। মিথেন, মিথেন কেমন হয়? চারটে সিঙ্গেল বন্ড। নাইট্রোজেন অর্থাৎ N2, N ট্রিপল বন্ড N, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার। তাহলে অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। নাইট্রোজেনে আমাদের ট্রিপল বন্ড দেখা যায়। এটা হলো আমাদের পিরিয়ডিক প্রপার্টিজ আর আমাদের কেমিক্যাল বন্ডিং থেকে কিছু এমসিকিউ। এরপরে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে অ্যাসিড বেস সল্ট, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, এই সবগুলো থেকেও আমরা কিছু এমসিকিউ দেখে নেব। পরের কিছু এমসিকিউ আমরা দেখে নেব। দেখো কি বলেছে? টু ইনক্রিজ দ্য পিএইচ ভ্যালু অফ এ নিউট্রাল সলিউশন উই শুড অ্যাড। অপশন আছে অ্যাসিড, অ্যাসিডিক সল্ট, অ্যালকালি, সল্ট। পিএইচ ভ্যালু বাড়াতে হলে আমাকে কি করতে হবে? আমরা জানি নিউট্রাল সলিউশনে পিএইচ কত? নিউট্রাল সলিউশনে পিএইচ হচ্ছে 7। এবার পিএইচ বাড়াতে গেলে আমাদের কি করতে হবে? আমরা জানি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ টু দি বেস 10 কনসেন্ট্রেশন অফ H প্লাস। তাহলে আমাদের যদি পিএইচ ইনক্রিজ করতে হয় তাহলে H প্লাস কে ডিক্রিজ করতে হবে, যেহেতু মাইনাস লগারিদম।
তাহলে H+ কে কমাতে গেলে কি করতে হবে, আমাদেরকে অ্যালকালি অ্যাড করতে হবে। তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। তাহলে যত বেসিসিটি বাড়বে তত আমাদের কি হবে, বেসিক ক্যারেক্টার বাড়লে পিএইচ তত বাড়বে। আর যদি পিএইচ কমে তাহলে সেক্ষেত্রে কি হবে, অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে। নেক্সট, দ্য অ্যাসিড হুইচ ক্যান প্রডিউস কার্বন ফ্রম কেন সুগার। কেন সুগারের ফর্মুলা হচ্ছে C12H22O11। এখান থেকে আমাকে প্রডিউস করতে হবে কার্বন, তাহলে বাদ দিতে হবে কাকে, ওয়াটারকে। তাহলে ওয়াটার যদি বাদ দিতে হয় তাহলে আমাদের এমন একটা অ্যাসিড ইউজ করতে হবে যেটা ডিহাইড্রেটিং এজেন্ট, অর্থাৎ যে কেমিক্যালি কম্বাইন্ড ওয়াটারকে কোনো কেমিক্যাল কম্পাউন্ড থেকে বার করে আনতে পারে, সেটা অপশনে আছে আমাদের কনসেন্ট্রেট HCl, HNO3, H2SO4, অ্যাসিটিক অ্যাসিড। তো আমরা জানি কনসেন্ট্রেট H2SO4 হচ্ছে এমন একটা কম্পাউন্ড যে ডিহাইড্রেটিং এজেন্ট হিসাবে কাজ করে এবং সহজেই আমাদের কেমিক্যালি কম্বাইন্ড ওয়াটার মলিকুল বার করে আনতে পারে। নেক্সট, which one of the following salt solution with excess ammonium hydroxide gives a deep blue solution? deep blue color কে দেবে? দেখো FeCl3 কেমন দেয়, FeCl3 Fe3+ আছে, তাহলে এটা দেবে রেডিশ ব্রাউন। কপার আমাদের ডিপ ব্লু দেবে। আমরা বাকিগুলোর কালারও একবার জেনে নেব, তাহলে আমাদের রিভিশনটা হয়ে যাবে। Fe2+ কি দেবে, এটা ডার্টি গ্রিন। আর জিঙ্ক কি দেয়, জিঙ্ক দেয় আমাদের চকি হোয়াইট, সরি জিঙ্ক দেয় আমাদের জিলাটিনাস হোয়াইট। লেড দেয় আমাদের চকি হোয়াইট, জিলাটিনাস হোয়াইট। তাহলে আমাদের কারেক্ট আনসার কি, ব্লু আমরা যেখানেই দেখবো সেখানেই আমরা অ্যানালিটিক্যাল থেকে কপার সালফেট আমরা টিক করব। দ্য ভলিউম অকুপাইড বাই 7 গ্রাম অফ নাইট্রোজেন অ্যাট STP। নাও নাইট্রোজেন মানে কি N2, এর মোলার মাস কত 28 গ্রাম। নাইট্রোজেনের মোল কত আছে এখানে, মোল ইকুয়াল টু গিভেন মাস কত 7 গ্রাম আমার গিভেন আছে, বাই মোলার মাস কত 28। তাহলে এক্ষেত্রে আমার মোল নাম্বার কত বেরোচ্ছে 0.25। তাহলে ভলিউম কত হবে, ভলিউম আমাদের 1 মোলের ভলিউম কত 22.4 ইন্টু 0.25 মানে 25/100। তাহলে এটা সিম্পল কি হবে, 4 দিয়ে বাদ গেলে এখানে 5.6, তাহলে 4 ভাগের 1 ভাগ হবে, তো 5.6 লিটার উইল বি দা আনসার। নেক্সট, the property of carbon to form chains and rings is called, option A catenation will be the correct answer. catenation এর মাধ্যমে কি হয়, কার্বন লং চেন অথবা রিং স্ট্রাকচার ফর্ম করতে পারে। পলিমারাইজেশন তো হবে না। ক্র্যাকিং মানে বড় হাইড্রোকার্বন থেকে কম হাইড্রোকার্বনে কনভার্ট করা। হাইড্রোজেনেশন মানে হচ্ছে অ্যাডিশন অফ হাইড্রোজেন। an organic compound having a triple carbon carbon bond, ট্রিপল কার্বন কার্বন বন্ড কার আছে, অ্যালকাইন। জেনারেল ফর্মুলা কি CnH2n-2। তাহলে এইবার এখানে n কত 3, তাহলে n যদি 3 হয় 2n-2 কত 4। অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। পরেরগুলো দেখো CnH2n এটা কি অ্যালকিন, CnH2n+2 এটা অ্যালকেন, এটাও অ্যালকেন। তাহলে এখানে আমরা সিঙ্গেল বন্ড দেখতে পাবো, এখানে আমরা ডাবল বন্ড দেখতে পাবো, আর এখানে আমরা ট্রিপল বন্ড দেখতে পাবো, কারণ এটা আমাদের অ্যালকাইন। তো আমি এই 10টা 11টা এমসিকিউ করালাম তোমাদের, প্রত্যেকটা প্যাটার্ন মোটামুটি ফলো করে আমি চেষ্টা করব আরো একটা এমসিকিউ এর ভিডিও দেওয়ার, যাতে নাম্বার অফ এমসিকিউ বেড়ে যায়। তোমরা এই টাইপের এমসিকিউ গুলো কিন্তু দেখে যাও, এই টপিক গুলো থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসবে। প্রথমত অ্যানালিটিক্যালের কালার থেকে আসবে, মোল কনসেপ্টের নিউমেরিক্যাল থেকে আসতে পারে, অ্যাসিড বেস থেকে আমাদের পিএইচ থেকে কোশ্চেন আসতে পারে, আর আয়নিক কোভ্যালেন্ট কোঅর্ডিনেট বন্ডে তিনটেই কোথায় দেখা যায়, সেই সঙ্গে পিরিয়ডিক টেবিলে কে কোন পজিশনে আছে, এবং আয়নাইজেশন পোটেনশিয়াল ও ইলেকট্রন অ্যাফিনিটি থেকেও কিন্তু আমাদের এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন আসতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারী মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন। নমস্কার।